আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল, এই ইচ্ছেটা যে আমার পূরণ হবে আমি কোনোদিনও ভাবিনি। কারণ আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কিন্তু এরকম ইচ্ছেটা মানে সহজে পূরণ হতে চায় না। তো আমারও কিন্তু তেমনই, মানে এই জিনিসটা যে আমার সঙ্গে হবে তো সেটা আমিও সত্যি ভাবিনি। তো এখন আমি যাচ্ছি কোথায় সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। আর সঙ্গে আছে আমার ননদ, আর আমাদের কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটা বোতল নিয়ে নিয়েছি। তো চলো সেখানে গিয়ে আবার দেখা হবে। আমি কিন্তু চলে এসেছি যেখানে আমার আসার কথা ছিল। আর এখানে যে দেখতেই পাচ্ছ সবাই সবার কাজ করছে। তো এখানে যে দেখো সবাই সবার কাজ করতে লেগে পড়েছে, আর আমিও এখানে এসে বসে পড়েছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে নাইটি পরে আমি চলে এসেছি। আসলে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। তো এখানে এসেছি আমার লুকটাকে একটু চেঞ্জ করার জন্য। তো এই যে আমার হেয়ার স্টাইলটা করে দিচ্ছে। তো ও হচ্ছে আজকের মেকআপ আর্টিস্ট, আর আমি ওর মডেলিং। আজকে ওদের মেকআপের এক্সাম আছে, তাই আমার উপর আজকে ও ট্রাই করে দেখবে ও কাজটা ঠিকঠাক মতো শিখেছে কিনা। আজকে আমি ভীষণই খুশি, কারণ আজকে নতুন ফোনে আমি ভিডিও শ্যুট করছি, তাও আবার এত সুন্দর একটা লুকের সঙ্গে। আর ও এখন আমার এই হেয়ার স্টাইলটা যে করছে, আমার এই হেয়ার স্টাইলটা এত সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো, মানে মনে হয় যে আমি এরকম হেয়ার স্টাইল করেই রেখে দিই। তো চলে আসলাম কিন্তু আরও একটা হেয়ার স্টাইল নিয়ে। তো এইরকম হেয়ার স্টাইলটা কেমন লাগছে আমাকে একটু বলো কমেন্ট করে। আমার কাছে তো একদম অদ্ভুত লাগছে, কারণ আমার চুলগুলো কিন্তু এমনিতেই স্ট্রেট, তো সেই জন্যই আর কি আমার কাছে কেমন লাগছিল। আর এই যে দেখো আমি হাতে মেহেন্দি পরেছি। তো সকালবেলায় আর কি মেহেন্দি টেহেন্দি পরে আমি একদম পুরো লুকটাকে চেঞ্জ করে দিয়েছি, কারণ একটু মানে অন্যরকম সাজবো। তো সেই জন্যই ভাবলাম যে না একটু হাতে মেহেন্দিটাও পরে নিই, তাহলে একটু অন্যরকম লাগবে। তো সেটাই। তো এই যে দেখো এরকম হেয়ার স্টাইলটা তো আমার তো মনে হচ্ছে যেন মাথাতে আমার মানে পাখির বাসা করে রেখেছি এরকম লাগছিল। সত্যি কথা বলতে আমার আগের যে হেয়ার স্টাইলটা ছিল তো সেটাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল। তো এই হেয়ার স্টাইলটা আমার কাছে না কেমন যেন একটু অন্যরকম লাগছিল। তো আর কি সবটাই আর কি মানে চেষ্টা করে দেখছে যে সব কিছু আর কি ঠিকঠাকও করতে পারছে কিনা। তো সেটাই। আসলে আমার চুলগুলো না এতটাই পাতলা যে ওর কিন্তু হেয়ার স্টাইলটা করতে অনেকটাই অসুবিধে হয়েছে। তো চলো একদম ফাইনাল লুকে আবার দেখা হবে। ফাইনালি রেডি হয়ে গেছি। আর অনেক দিনের একটা শখ ছিল এরকম একটা লুক ক্রিয়েট করা, তো সেটা তো আমাদের দ্বারা সম্ভব হচ্ছিল না। তো আজকে আমার মানে যে আর কি মডেলিং, তো সে হচ্ছে আমার পিসি, তো তার জন্যই আজকে আমি এই লুকটা ক্রিয়েট করতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ তাকে। তার জন্যই আর কি আমার ওর মেকআপ মানে প্র্যাকটিসও হলো, আমার সাজাও হলো, মানে এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। সত্যি কথা বলতে আমার কিন্তু অনেক দিনের শখ ছিল, তো সেই শখটা আজকে পূরণ হলো। এদিকে কিন্তু সবারই সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো একজন মডেলকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাপি মেকআপ পার্টি, হ্যাপি মেকআপ পার্টি। তো এখন কিন্তু মোটামুটি রাত 9:30 বাজে। মানে ভাবো আমরা এসেছিলাম সকাল 11:30টার দিকে, আর আমাদের রেডি করানো স্টার্ট হয়েছিল 12টা থেকে, আর এখন বাজে রাত 9:30। ভাবো তোমরা এতক্ষণ ধরে আমাদের সাজতে লেগেছে। আসলে সব মডেলদের একসঙ্গে সাজানো হয়েছে। আর এই যে যেই দিদিটা কেক কাটছে, তো সেই দিদি কিন্তু মানে এদের সবাইকে শিখিয়েছে, তাই ওরা একটু ছোট্ট করে সেলিব্রেশন করলো। সবাই মিলে এতদিন তারা একসঙ্গে কাজ করেছে, তো সেই জন্যই। তো এখানে যে কেক কাটা কিন্তু হয়ে গেছে, তারপর আবার এই দিদিকে একটা গিফট দিয়েছে। তো গিফটটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, সবারই পছন্দ হয়েছে, দিদিরও কিন্তু খুব পছন্দ হয়েছে। তো এই দিদির আর হচ্ছে দিদির মেয়ের আর কি ছবি গিফট করেছে, সুন্দর হয়েছে দেখো তোমরা, এই যে খুব সুন্দর আর কি হয়েছে গিফটটাও। তো তারপর এদের সবাইকে সার্টিফিকেট দিচ্ছে। তো আমরাও বাড়িতে চলে যাব, মানে এতক্ষণ ধরে সাজ, তারপর সেইভাবে আর কি মানে গরমের মধ্যে এরকম একটা লুক নিয়ে থাকা, সত্যি এখন মুখের অবস্থা একদমই 12টা বেজে আছে। তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি আমার মুখটা দেখাচ্ছি। আমাকে এরকম সাজে কেমন লাগছিল কমেন্টে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই।